মর্নিং স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদেরকে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। সকাল বাজে এখন প্রায় 6:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে গতকাল মানে মঙ্গলবার দিনের ভিডিও। তো সকালবেলা থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে বানিয়ে নিয়েছিলাম চিড়ের পোলাও বা পোহা যেটাই বলো না কেন। খুব অল্প পরিমাণে বানিয়েছি, কারণ এটা শুধুমাত্র মেয়ের জন্য, টিফিনের জন্যই। আর যেই পরিমাণটা দিয়েছি দেখতে পাচ্ছ টিফিনে, এখান থেকেও কিন্তু আবার একটুখানিও ফেরত এনেছে, মানে এইটুকুও পুরোপুরি খায়নি, এরকমভাবেই ও খায়। তো যাই হোক, যথারীতি এদিকে মেয়ের টিফিন হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডের জন্য খাবার দাবার সব রেডি করছি। মানে ও তো ভাত খেয়ে যায়, ওর জন্য এখানে সেদ্ধ দিয়েছিলাম, ভেন্ডি সেদ্ধ। ওদিকে ভাতটা কিন্তু আমার কড়াই, মানে কালকের ভাত করা ছিল রাতে, তো সেটাকে আমি জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একদম নতুন যেভাবে ভাত হয় সেভাবেই একেবারে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। শুধুমাত্র যে গরম করছি তা না, আমি এটা প্রত্যেক দিনই করি। রাত্রেবেলা যে ভাতটা করি সেটা ভালো করে সকালবেলা পুরো জল দিয়ে ফুটিয়ে মাঠটা গেলে নিই, আর তারপরে আমাদের যখন আবার ভাত বসাবো সেটা পরে বেলাতে বসাই। তো এদিকে মোটামুটি সবার খাবারই রেডি হয়ে গেছে। মেয়ের খাবার, হাজব্যান্ডের খাবার, দুজনেরই ওরা খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, ওদের দুজনের জন্যই খাবার রেডি। আর এদিকে ডালও একটুখানি সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধ দিয়েই ভাত খেয়ে যাবে। আর তার সাথে ভেন্ডি সেদ্ধ ছিল, আর বেগুন ভাজা করে দিয়েছিলাম, শশা কেটে দিয়েছিলাম। আর বাবিনও ভাত খেয়ে যাবে, তো ওকেও ডাল সেদ্ধ দিয়েই ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে এখন দেখো জুতো পরে পুরো রেডি হয়ে গেছে। আর সকালবেলা এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো। তো এখানে চ্যবনপ্রাশ আমরা তিনজনই নিয়ে নিচ্ছি। চ্যবনপ্রাশটা নতুনই আনা হয়েছে। তো প্রশান্তকেও দিয়ে দিলাম, বাবিনকে বললাম বাবাকে দিয়ে আসতে, ও প্রশান্তকেও দিয়েছি, বাবিনকেও দিয়েছি, আর তার সাথে আমিও নিয়েছি। মানে আমরা তিনজনেই এখন সকালবেলা বলতে পারো যে চ্যবনপ্রাশটা খাচ্ছি আর কি। তো এখানে দেখো ওরা চলে যাওয়ার পর, অফিস আর স্কুলে চলে যাওয়ার পর আমি নিজের জন্য করে নিচ্ছি একটু চা। বসে বসে একটু চা খাবো। চা খেয়ে একটুখানি মানে রিল্যাক্স করে তারপর আবার ঘরের কাজে হাত দেব। তবে চাটা খেতে বসেছি, কিন্তু আমি কিন্তু ওদিকে আমার অনেক কাপড় ছিল, সেগুলো মেশিনে দিয়ে এসেছি। তো এদিকে বসে আমি চা খেয়ে নিচ্ছিলাম, একটু 10 মিনিট বসে চাটা খাচ্ছিলাম। বাইরের ওয়েদারটাকে একটু বেশ ভালো লাগছিলো তার জন্য। আর ওদিকে আমার মেশিনে সমস্ত জামাকাপড়ও কাচা হয়ে গেছে। আর আজকে না ওয়েদারটা খুব ভালো আছে, খুব বেশি ঠান্ডা নেই, একটু মেঘ করেই আছে বলতে পারো। তো ছাদে চলে এসেছি, আর জামাকাপড়ও তো কাচা হয়ে গেছে। আর আজকে সমস্ত ঘরের যে পাপোশগুলো ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি, ছাদে শুকো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আবার মা ফোন করেছিল, তো মায়ের সাথে কথাও বলছিলাম। তো কথা বলতে বলতেই আমি এদিকে কাজ করছি, কারণ কাজ তো বন্ধ করলে 5 মিনিটও যদি আমি বন্ধ করি আমার ওদিকে লেট হতে থাকবে। তো কাজ করতে করতেই যদি কারোর সাথে কথা বলার থাকে, ফোন করার থাকে, তো ওই ফোন স্পিকারে অন করেই আমি কাজ করতে থাকি। আর এদিকে দেখো সমস্ত কিছু পাপোশগুলো আজকে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আর কিছু জামা কাপড় খুব একটা বেশি ছিল না, যেটুকু ছিল সেগুলো সবই মেলে দিয়েছি। আর কিছু নিচে দিয়েছি, কারণ আজকে খুব একটা বেশি রোদ নেই, মেঘ করে আছে। আর কি বলবো, ঠান্ডাটা অনেকটাই আজকে কম আছে, যেহেতু মেঘ করে আছে বলেই হয়তো ঠান্ডাটা কম আছে। তো এটা হচ্ছে একটা মিক্সির ছোট বাটি। তো এটা আমি 2 দিন আগে কিনেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। আমার আগের যে মিক্সির ছোট বাটিটা ছিল, মানে ছোট যে ইয়েটা থাকে, যেটার মধ্যে একদম ছোট যেটা থাকে, তো সেটা না খারাপ হয়ে গেছে। তো তার জন্য 2 দিন আগে আবার এটা আমার নেওয়া হয়েছিল, তো সেটা আর শেয়ার করা হয়নি তোমাদেরকে, যেহেতু আমার ডেলি ব্লগে মোটামুটি সবই দেখানো হয়। তো এইটা নতুন কিনেছি, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এরপর ঘরের যা টুকটাক পরিষ্কার করার কাজ সেগুলো করে ডাস্টিং করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না কি হবে তোমাদেরকে একটু বলে দিই। মটর ডাল করেছিলাম, মটর ডালটাকে লাউ দিয়ে মটর ডাল করেছি। আচ্ছা, সেদিন যে দেখলে যে বাজার থেকে পালং শাক এনেছিলাম, তো পালং শাকটাই বানানো হয়েছে আজকে। আর করেছি আলু ফুলকপির তরকারি। তো আজকে যেহেতু মঙ্গলবার তাই সব কিছুই আজকে নিরামিষ। আর পালং শাকটা করেছিলাম কুমড়ো দিয়ে। তো চলো আগে ঝটপট করে রান্নাগুলো করে ফেলি। তো ওইদিকে রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এদিকে আবার দেখলাম যে বাবিনের দুটো স্কুল ড্রেস, মানে ওর দুটো সেট থাকে, একটা পরে গেছে। আর এই সেটের ড্রেসের যে বোতামটা ওপরের একদম ওপরের কলারের বোতামটা আবার দেখলাম খুলে গেছিলো, তো ওটা আমি আলাদা করে রেখেছিলাম। আর নিচের দিকের এই বোতামটাও দেখছি যে সুতোটা একটু হালকা খুলে এসছে। তো ভাবলাম এগুলো আগে সেলাই করে নিই, কারণ মানে দুটো সেট থাকে ওর জামা, তো দুদিন করে অল্টারনেটিভলি পরে, কারণ এত নোংরা করে যে 1-2 দিনের বেশি ওকে জামা মানে ওই জামাই আর পরানো যায় না। তো তার জন্য এই জামাটা আবার কালকে পরে যাবে, তো এটা কেচে রাখা আছে। আর আমি এখানে বোতামটা যেহেতু খুলে গেছিলো, তো বোতামটা ভাবলাম যে তাড়াতাড়ি আগে সেলাই করে নিই, এরপরে এবার আমি স্নানে যাব। আর অনেকটাই বেলাও হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। ওদিকে রান্নার আমার কিন্তু সমস্ত কাজও হয়ে গেছে। তো রান্নাবাড়ি করে এই দিকের বোতামটা লাগিয়ে আমার এখন স্নানও হয়ে গেছে। আর ওপর থেকে ছাদ থেকে সমস্ত পাপোশগুলো, জামা কাপড় যা হয়েছিল সব নিয়ে এসেছি। পাপোশগুলোকেও এখানে আমি যেখানকার জিনিস সেগুলো সব পেতে দিলাম। আর যেহেতু মেঘলা ওয়েদার, তো আর খুব বেশি রোদও নেই, রোদ নেই বলতে গেলে, তো বেকার ওপরে রেখে কোনো লাভ নেই। আমি এগুলো সবই নিচে নামিয়ে, আর যেহেতু শুকিয়েও গেছিলো, তো সব নিচে নামিয়ে রেখেছি। এরপর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো এখন বাজে সন্ধে প্রায় 5:30 বাজে, 5:30 বেজে গেছে, প্রায় 5:45 মতো বাজে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো অবশ্য করেই আমি জানো তো মঙ্গলবার আর শনিবার ঘরে ধুনো জ্বালাই, তো সেটাই এখন ধুনো জ্বালিয়ে দিচ্ছি কর্পূর দিয়ে।
ধুনোটা জ্বালিয়ে দিচ্ছি। আর সন্ধেবেলা এরকম ঘরের মধ্যে যখন শনি মঙ্গলবার করে এই ধুনো জ্বালাই না, খুব ভালো লাগে আমার তো খুব মানে পার্সোনালি আমার খুব একটা পজিটিভিটি আমি নিজে থেকে ফিল করি, ঘরের মধ্যে এনার্জি, একটা পজিটিভ এনার্জি ফিল করি। আর প্রশান্ত যখনই ঘরে থাকে, ও আবার শনি মঙ্গলবার বলে না, যখনই ঘরে থাকে, ঘরে পুজো দেয় সন্ধেবেলা, তখনই ও জ্বালায়, ধুনো দেয়। মেনলি আমি এই শনি মঙ্গলবার করেই দিয়ে থাকি। তো এদিকে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধ্যের পুজো দেওয়ার পরে এখানে সাদা তেলের যে প্যাকেট থেকে এটা কেটে তেলটা আমি ভরে রাখবো। তেলের কৌটোটাকে আজকে এই শিশিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সকালবেলা। তেলটা আমি এখন এই শিশির মধ্যে ঢেলে রাখি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে চুলে হেয়ার সিরামই বলতে পারো। চুলে আমি খুব বেশি তেল ইউজ করতে পারি না, শ্যাম্পু করার আগেরটাই শুধু তেল দিই। তোমাদেরকে দেখিয়েছি মেথি কালো জিরে দিয়ে আমি নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ফুটিয়ে ওটা লাগাই শুধুমাত্র যেদিন আমি শ্যাম্পু করি সেই সময়ে। আর এমনিতে অন্য সময় দেখো যে আমি সিরামটা মানে ব্যবহার করি, তো সেটা কীভাবে করি। তো প্রথমে দেখলে 1 কাপ, পুরো এই যে কাপটা দেখলে সেই কাপে 1 কাপ জল নিয়েছি। তার মধ্যে নিয়েছি একটুখানি 1 টুকরো আদা, দেখতে পাচ্ছ যে পরিমাণ আদাটা, সেটাকে একটুখানি থেতো করে নিয়েছি। ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি থেতো করে নিয়েছি যাতে আদার রসটা ভালোভাবে এই জলের মধ্যে যায়। তো আমি এটা আগেও তোমাদেরকে দেখিয়েছি, কয়েকবার আমি বানিয়েছিলাম তখন দেখিয়েছি। এরপরে এর মধ্যে আমি নিয়ে নেবো 2 চামচের মতো মেথি। আমি যেমন চুলের জন্য আমি আগেও বলেছি যে খুবই ভালো। আর আমি যখন তেল অয়েলি মানে হট অয়েল করি চুলের মধ্যে, তো তখন আমি মেথিটাকে তেলের মধ্যে গরম করে করি, আর এরকমভাবেও করে থাকি। আর কালো জিরে দিয়েছি 1 চামচ, কালো জিরে দিয়েছি 2 চামচ, মেথি দিয়েছি, আর দিয়েছি একটু কারি পাতাটা আমার এটা শুকনো কারি পাতা ছিল, অনেক মানে আমি রেখে দিই, অনেক দিন জমিয়ে রাখি। তো ওটাকে ভালো করে ধুয়ে এই কারি পাতাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে রয়েছে কারি পাতা, 1 টুকরো আদার তোমরা দেখলে থেতো করে নিয়েছি, 2 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, আর ওই 1 কাপ জল। জলের পরিমাণটা তো দেখে নিলে। এবার এই পুরোটাকে আমি খুব ভালো করে ফোটাবো যতক্ষণ না এই যে 1 কাপ জলটা কমে আসবে। তো দেখো আমি এটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে এই সমস্ত এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিলাম সেগুলোর সমস্ত এক্সট্র্যাক্টটা যাতে জলের মধ্যে ভালো করে যেতে পারে। তো যেহেতু আমি এটা ইন্ডাকশানে করছি, আর এমনিতে যখন গ্যাসে করি তো মিডিয়াম আঁচে করি। আর দেখো এটা ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসছে। আর কালারটা দেখো যে জলের কালারটাও কীরকম একটা লালচে হয়ে এসছে। আর মেথিগুলোও দেখো কতটা ফুলে গেছে। তো আমি আরেকটুখানি এটা ফোটাবো, আরেকটু টানাবো আর কি। তো দেখো এবার ফোটাতে ফোটাতে ঠিক আমি এই রকম পরিমাণে করেছি। জল দেখছো কতটা টেনে নিয়েছে, আর মেথির দানাগুলো কতটা করে ফুলে উঠেছে দেখো। এর মধ্যে কিন্তু এই সমস্ত যে জিনিসগুলো দেওয়া হয়েছে, সমস্ত জিনিসের যে মানে মেন যে রসটা আর কি ভালো করে এর জলের মধ্যে চলে গেছে। এরপর এটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর তারপরে দেখো কতটা পরিমাণে কমে গেছে। তোমাদেরকে আমি এই কাপের মধ্যেই করে দেখালাম যে মানে 1 গ্লাস জলের যেটা আমি দিয়েছিলাম সেটা কমে কতটুকু হয়ে গেছে। তার মানে কতটা জল মানে ফোটার পর কতটা ওই রসটা এই জিনিসের মানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেটার থেকে যে এক্সট্রাক্টটা বেরিয়েছে সেটা কতটা পরিমাণে গেছে বুঝতেই পারছো। তো ভালো করে এটা ছেঁকে নিয়ে দেখো কত কমে গেছে। তো এটাকে না আমি এটা একটা ছোটো স্প্রে বোতল, তো এটা আমার অনেক পুরনো, এটাতেই আমি ইউজ করে থাকি। তো এই স্প্রে বোতলের মধ্যেই 1 বোতল হয়ে যায় আমার মোটামুটি। এটা আমি বানিয়ে রেখেছি, তো এটা আর 10 দিনের মতো খুব ভালো করে হয়ে যাবে। তো এইটা খুব ভালো একটা হেয়ার সিরাম, যাদের চুল পড়ে এই শীতকালে কিন্তু চুল পড়ার থেকে অনেকটাই তোমরা রেহাই পাবে বলতে পারো। আর এই যে মেথি, কালো জিরে বা এই যে মানে জিনিসগুলো যে রইলো ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তো এগুলোকেও তোমরা যদি কেউ চাও তো এগুলোকে মিক্সিতে পেস্ট করে কিন্তু হেয়ার প্যাকের মতো ইউজ করা যেতে পারে। আমি এটা করতে পারবো না, কারণ মেথি তো এমনিতেই খুব ঠান্ডা। তো আমি আর এই শীতের মধ্যে না আমার লাগিয়ে রাখলে পরে ঠান্ডা লেগে যাবে, আর এত টাইমও আমি দিতে পারি না, মেনলি আমি টাইমও দিতে পারি না। তো কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়ার জন্য না, এটা তোমরা রেখে দিয়ে
পেস্ট বানিয়ে এটা চুলে দিলে কিন্তু খুব ভালো। আর এই যে হেয়ার সিরামটা বানিয়েছি এটা কিন্তু এই শীতকালে যাদের চুল পড়ে যায়, মানে চুল অনেকটাই পড়ে, তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। এটা খুব ভালো, একেবারে রামবানের মতো কাজ করবে। তো চলো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।